আসসালামু আলাইকুম। কবুতর কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সবুজ। তো এর আগে যে ভিডিওগুলো এমনি দিয়েছিলাম কিছু পায়রার সাপ্লিমেন্টের জন্য, তো ওই সাপ্লিমেন্ট দাদার সঙ্গে মানে যোগাযোগ হয়েছে আমাদের। তো সেই কিছু সাপ্লিমেন্ট এবারে ওই কিছু ওই নিয়ে মানে ভিডিও করবো ওই সাপ্লিমেন্ট নিয়ে, যে পায়রা সুস্থ তো আছে, তো আরেকটু কিছু বেনিফিট যাতে পায়রার মধ্যে দেখতে পাওয়া যায়, তো সেইটাই চেষ্টা করব। তো সবাই আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, একটা পায়রা আমার মানে 3 দিন থেকে মানে আনফিট আছে। তো পায়রাটাকে আমি 2 দিন হলো বুঝতে পারিনি। তো আজকে পায়রাটাকে সন্ধ্যেবেলা যখন খাবার দিচ্ছিলাম, মানে কিছুক্ষণ আগে যখন পায়রাটাকে খাবার দিচ্ছিলাম, তো সব পায়রা মানে বাইরে খাওয়ার জন্য এসছে। তো একটা পায়রা মানে পায়রার ঘরের ভিতরে অলরেডি মানে দাঁড়াতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। মানে পায়রাটা পুরো ডানা ছেড়ে শুয়ে আছে, মানে এতটা মানে ব্লাড ক্ষয় হয়ে এতটা দুর্বল হয়ে গেছে, মানে পায়রাটা দাঁড়াতে পারছে না। তো সেই পায়রাটাকে দেখিয়ে দেবো, এবং কি সেই পায়রাটাকে কিভাবে ট্রিটমেন্ট করব সেইটাও আপনাদের সামনে মানে তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য। তো ট্রিটমেন্টটা আজকে আর করা সম্ভব না, আজকে শুধু পায়রাটাকে প্লেন ইলেকট্রল জল দিয়ে রেখে দিয়েছি। প্লেন ইলেকট্রল জল 4 ml জলের সঙ্গে 3 চিমটা ইলেকট্রল পাউডার যে হয় গ্রিন পাতার, ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এইভাবেই পায়রাটাকে রেখে দিয়েছি এখন। তো পায়রাটাকে ট্রিটমেন্ট তো কালকে করবই, মানে ওর গলায় বলতে গেলেই চলে, মানে একটা ইনফেকশনজনক এরকমই একটা ব্যাপার হয়েছে, মানে সেখান থেকে অতিরিক্ত ব্লাড মানে ভেঙে গেছে ওর শরীর থেকে। তো সেই জন্য পায়রাটা অনেক দুর্বল হয়ে গেছে, ওকে কালকে ট্রিটমেন্ট করবো, এর আগেও বললাম বা এখনও বলছি। তো পায়রাটাকে এখন শুধু প্লেন ইলেকট্রল জল দিয়ে রাখা আছে। ওটা ইলেকট্রল জল যেটা, সেটা তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবেন। তো পায়রাটাকে এবারে দেখিয়ে দেবো যে পায়রাটা এখন কী সিমটমে আছে। এখন তো এসে দেখছি যে পায়রাটা মোটামুটি একটু রিকভারের দিকে আছে, মানে পায়রাটা একটু মানে কি বলবো একটু ফুর্তিতে আছে, মানে ডানাটা মানে ঝাড়ছে কিন্তু দাঁড়াতে পারছে না। তো পায়রাটা চলো এবারে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, এই হচ্ছে পায়রাটা, একে একটা পুরো সেফটি ঘরে মানে রাখা আছে, পুরো ফাঁকা ঘরে। এই হচ্ছে পায়রাটা, মানে আগের থেকে এখন একটু রিকভার হয়েছে, মানে একটু ঝটপট করছে। তো একে কালকে ট্রিটমেন্ট করব, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। পায়রাটা এখন একটু রিকভার হয়েছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই পায়রাটা, যেই পায়রাটার মধ্যে মানে ইনফেকশানজনক একটা জিনিস হয়ে আছে। এই পায়রাটাকে আমি প্রায় 3 দিন ধরে এই রকম তারা দেখে আসতেছিলাম, তো ওটা তো আগেই বলেছি। তো পরিস্থিতিটা দেখে নাও, পুরো একদিকে মানে পুরো ড্যামেজ হয়ে আছে। তো এই পায়রাটাকে কিভাবে রিকভার করব, তো সেইটা পুরো প্রপার ভিডিওটা করে দেখাবো। আর ইনফেকশান যেই জায়গাটায় হয়ে আছে সেইটা একটু দেখে নাও, ইনফেকশানটা একবার দেখিয়ে দাও কোনটা। এই মানে এই জায়গাটায় ইনফেকশান হয়ে আছে, মানে ওর ওখানটায় খুব যন্ত্রণার মতো একটা বোধ হচ্ছে এই যায়। তো পুরো এবারে শুরু করব। তো সর্বপ্রথম এইখানে এই ডিটল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ডিটলের জল। তো এইটা দিয়ে মানে সর্বপ্রথম জায়গাটাকে ওয়াশ করে দেওয়া হচ্ছে। তো এই এখানে মানে দেখতেই পাচ্ছ অনেক ইনফেকশানজনক আছে, ওইগুলো পুরো ক্লিয়ার করা হয়ে যাবে, মানে পায়রা পুরো ফ্রেশ হয়ে যাবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ মানে ব্লাডজনিত মানে যেগুলো গায়ে বসেছিল সেইগুলো পুরো রিকভার হয়ে যাচ্ছে।
তো মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো। এই পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে একবার এই যে বেটাডাইন আছে, ওই বেটাডাইন দিয়ে একবার ফের আবার পরিষ্কার করে নেব। তো এই বেটাডাইন নিয়ে নিয়েছি, এর ভিতরে তুলো আছে। তো এইটাকে এই প্রথম ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম যেই জায়গাটা ইনফেকশান হয়ে আছে সেই জায়গাটায় একটু ফেলেও দিল। তো এবার মানে পুরো জায়গাটা আরেকবার ক্লিন করে দেবো। এবার এই যে মলমটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, এটা স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নেবেন। এই কম্পোজিশনের আপনারা অনেক মেডিসিন আছে বা মলম আছে, ওইগুলো ইউজ করে নিতে পারেন। আর পায়রাটাকে মেডিসিন চলবে 1 নম্বর। এই যে ড্রেসিংটা করলাম, ড্রেসিংটা আমি 3 বার করব, 3 দিন পর পর করব। আর যেই প্রসেসে করছি সেম প্রসেসে করব। এই মলমটা লাগিয়ে দেবো। আর এর সঙ্গে দুটো মেডিসিন চলবে। তো দুটো মেডিসিনের নাম আমি বলে দেবো। তো প্রথম যেই জায়গায় ইনফেকশানটা হয়ে আছে সেইখানে প্রথম মলমটা একটু পুশ করে হালকা একটু লেগিয়ে দিতে হবে। লেগিয়ে দিয়ে পায়রা রেস্টের জন্য ছেড়ে দিতে হবে। পায়রাটা যেন, এর আগে বলেছি যে সিঙ্গেল জায়গায় যেন থাকে। তো এইভাবে পায়রাটা রিকভার হয়ে যাবে। রিকভার হয়ে গেলেও কিছু হোক নাই হোক, কমসে কম ফেসবুকেও পায়রাটাকে একবার দেখাবার চেষ্টা করব। আর যেটা বলতেছিলাম, এই পায়রাটার জন্য যে মেডিসিন চলবে, এক হচ্ছে মেডিসিনগুলো এখন আপাতত আমার কাছে নেই। তো উপরে আছে, আমি যেহেতু ঘরের নিচে পায়রাটাকে ড্রেসিং করছি, উপরে এখন অনেক রোদ। তো পায়রাটার মেডিসিন চলবে মক্স 500 সকালবেলা অল্প খাওয়ার পরে মক্স 500। আর ওর সঙ্গে প্যান্টেড 400 4 ভাগের 1 ভাগ, প্যান্টেড 400 4 ভাগের 1 ভাগ, আর মক্স 500 2 ভাগের 1 ভাগ। এই দুরকম মেডিসিন দিলে পায়রাটা আশা করি রিকভার হয়ে যাবে। আর রিকভার হলে দেখাবো। আর এই ধরনের আরও ভিডিও, তো এই ধরনের আরও কোনো যদি কেস বা কোনো পায়রার যদি এই ধরনের ইনফেকশান বা কোনো পায়রার যদি শরীর খারাপ হয়ে থাকে, তো এই ধরনের ভিডিও দিতে থাকবো। আর আপনারা বেশির থেকে বেশি চেষ্টা করবেন শেয়ার করার, লাইক কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমারও একটা উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও আপলোড করার। তো যদি কোনো ভাইয়ের বা কোনো কারোর কিছু এই ধরনের পায়রার সিমটম হয়ে থাকে, এই ধরনের ট্রিটমেন্ট করবে, মানে স্যাটিসফাই হয়ে যাবে। এর আগেও আমি অনেক পায়রাকে এই ধরনের ট্রিটমেন্ট করে স্যাটিসফাই হয়ে গেছি। তো সেই হিসেবে এইটা আজকে একটু ভিডিও করে তোমাদের সামনে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই পায়রাটা, মানে এখন অলরেডি 3 দিন চলছে, পায়রাটা পুরো রিকভার হয়ে গেছে। সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো পায়রার যেখানে ইনফেকশান হয়েছিল সেই জায়গাটাও মানে পায়রাটাকে ধরে দেখিয়ে দিচ্ছি। এই ঠিক এই জায়গাটায় মানে ইনফেকশানটা হয়েছিল। তো ইনফেকশানটা মানে রিকভার হয়ে গেছে। এই হচ্ছে সেই ইনফেকশানটা, এই জায়গায় ইনফেকশানটা রিকভার হয়ে গেছে। জানি না ক্যামেরায় পুরোটা আসছে কি না। এই ইনফেকশানটা মানে রিকভার হয়ে গেছে।
পায়রাটা মোটামুটি এখন পুরো সুস্থই হয়ে গেছে। তো ভিউয়ার্স, পায়রাটাও দেখে নিলে যে কিভাবে রিকভার হয়ে গেছে। তো এর সাথে সাথে মানে আপনাদেরকে আরেকটা মেসেজ, মানে যে মেডিসিন বা সাপ্লিমেন্ট বলা যেতে পারে, তো সেই সব নিয়ে ট্রিটমেন্ট আসছে, তো সেইগুলো দেখে নাও। আরও নতুন নতুন ভিডিও দেখতে বা আপডেট পেতে যারা এখনও মানে নিউ কামার হয়ে আছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিও কোনো আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। আর বেশির থেকে বেশি শেয়ার করো, যাতে নিউ কামাররা পায়রা প্রেমীর দিক থেকে কোনো দিক থেকে না যেন মানে পিছনে থাকে। নিউ কামাররা যেন যে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যায় আমার এই ভিডিওর মাধ্যমে। তো আর বেশি কিছু না বলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রাকেও লক্ষ্য রাখবেন। পায়রা সুস্থ মানে আমরাও সুস্থ।